সেই হয়েছে মা। বৃষ্টি বাস হয়ে গেছে। ও মা কি করছো? পেয়ারা পারি একটা। ও আচ্ছা আচ্ছা। ও মামা আজকে কি রান্না করবা? কি রান্না করবো? তুই বড় কিছু খাবি তাহলে তাই করে দেই। কি আনছে বাবা বাজার থেকে? বাজারটা রুই মাছ আনছে। রুই মাছ আজকে ঝোল খেতে ইচ্ছা করছে না মা, একটা জিনিস বানিয়ে দেবা রুই মাছের দিয়ে? কি? আজকে একটু রুই মাছের কচুরি আর আলুর দম করবা? আচ্ছা আচ্ছা, যখন খাইতে ইচ্ছা করছে আমি করে দেব। হ্যাঁ, ময়দাও তো দেখলাম ঘরে আছে কতটা। ঠিক আছে। তা আমার জন্য একটা পেয়ারা পেয়ারা নাও আর চলো তাহলে রান্না করতে। আচ্ছা। কত সুন্দর দেখো পেয়ারা হয়েছে আমাদের গাছে, ডাসা ডাসা। ওয়াও, পেয়ারাটা তো হেবি সুন্দর। তো চলো নে। দাও, দেখো পেয়ারাগুলো কি ভালো। প্রথমে আমি আগে ময়দাটা মাহাই নই, চাইলে নেই আগে একটু লবণ আর একটু সাদা তেল দিয়ে দেবো, অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে ময়াম দেবো, ময়ামটা ভালো হইলে পরে বেশ হয়, হলেও আবার নরম থাকে। দেখো কি সুন্দর ময়াম হয়ে গেছে, দেখছো? এই ময়ামেতে না একটু তেলটা বেশি দেবা, বেশি না দিলে না শক্ত হয়ে যায়। সে লুচি বলো বা কচুরি বলো যাই বলো, একটু তেলটা বেশি দেওয়া লাগে। তারপরে ভালো করে এরকম চটকাইয়ে তারপরে দেখবো একবারে ছাতু ছাতু হয়ে গেছে কি সুন্দর। ময়দাটা মাখা হয়ে গেছে, এখন আমি এই যে ভালো করে মাখা হয়ে গেছে, এখন আমি রাখছি তো 22 ঘন্টার জন্য ঢাকা দিয়ে, তারপরে বানাবো। উনানটা ধরে গেছে, এবার আমি কড়াইতে বসাই দিই। জলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। জলে জাল উঠে গেছে, এখন আমি মাছটা দিয়ে নেব। লেবু দিয়ে দিলে তোমার মাছের গন্ধটাও বলবে না, আর বেশ একটু মানে অন্যরকম একটা ফ্লেভার আসবে, মানে সুন্দর। মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এখন তুলে নেবো এক এক করে। মাছটা আমি সুন্দর করে সেদ্ধ করছি, আর মাছটা আমি আস্তে আস্তে করে বাইছে নেবো সুন্দর করে। কাঁটাগুলো সুন্দর করে বাইছে ফেলাইলে তাহলে ভালো হবে না, তো বাচ্চাদের মুখে আবার পড়লে আবার সমস্যা। বাসা হয়ে গেছে। আলুর দমের জন্য আমি কড়াইটা বসাবো, আলুটা প্রথমে ভাইজে নেবো। আলুটা ভেজে নেবো, লবণ হলুদটা দিয়ে দেই, প্রথমে নাইরে ভাজি সুন্দর করে। আলু ভাজা হয়ে গেছে, নামাই নেবো। এর মধ্যে একটু সরষের তেল দিয়ে দেবো। এবার 5 ফোড়ন দিয়ে দিচ্ছি সোমবারে। এখন আমি মশলা মিক্সার করে রাখছি সেটা দিয়ে দেবো। মিক্সিতে মশলা করে নিয়ে আইছি, জিরে, আদা, শুকনো লঙ্কা আর টমেটো, এই 3 পদ দিয়ে আমি মিক্সি করে নিয়ে আইছি। আর আমি তো ফোড়ন দিলাম, দেখলা লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। মশলা দিয়ে তেল ছেড়ে দেবো, আলুটা দিয়ে দেবো। আলুটা গলে গেছে, দেখেছো এই কি সুন্দর। একটু ঘি দিয়ে দেবো এখন। আমি শুকনো খোলা একটু জিরে আর গরম মশলা বাইজে গুঁড়ো করছি, একটু দিয়ে নামাই নেবো। থমথমা হয়েছে। আমার আলুর দম রান্না হয়ে গেল, এখন আমি কচুরির জন্য পুরটা রেডি করব। একটু জিরে দিয়ে দিলাম, চিনি দিয়ে দিই, মশলা দিয়ে দিই। মাছ বাইছে রাখছি, এই মাছটা দিয়ে দেবো।
এই বাদাম গুঁড়ো করে রাখছিলাম বাইজে, আমি দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে এখন আবার ধনে পাতা দিয়ে দেবো। গরম মশলা বাইজে গুঁড়ো করে রাখছিলাম পাটায়, সেইটুকু নামানোর আগে দিয়ে দেবো। একটু কষ্ট হয় করতে, কিন্তু খাইতে যা স্বাদ না বিশাল। হ্যাঁ, আমার সুন্দর ভাজা হয়ে গেছে, এখন আমি নামাই নেব। ঢাকা ছিল, এখন আমি এই যে উঁচু করে নিলাম, এখন আমি মাখাই নেবো ভালো করে। অনেকগুলো লেচি কেটে নিয়েছি, এখন পুর ঢুকাবো, এখন রেডি করে নিচ্ছি। সুন্দর করে আমি লুচির মতন বেলে নেব। মার সাথে আমি একটু হেল্প করে দিই, পারি না যত সব। এই তো এখান থেকে গর্ত মতন হবে এরকম, আর এরকম দেবো পুরটা যাতে ঢোকে। এবারের মোড়া তাহলে তো হয়ে গেছে। এইভাবে একটা একটা করে সব এরকম গোল করে নেবো নাকি? হ্যাঁ, না আমি করে দিচ্ছি, তুমি করো, তাই তাড়াতাড়ি হয়ে যাবে। তুমি বেলো। কচুরি গুলো আমি এক এক কইরা বেলে নিছি, এখন আমি ভাজবো। তেল গরম হয়ে গেছে, আমি এখন এক এক করে কচুরি দিয়ে দেবো। কি সুন্দর হবে কচুরি গুলো, কত সুন্দর ফুলে যাচ্ছে। আমি যেইভাবে করছি তোমরা এইভাবে করবা, সবকটা কচুরি ফুলে যাবে। এক এক করে আমি এরকম ভাবে সব কটা কচুরি ভেজে নেব, এরকম তেল দিয়ে দিয়ে। এটা ফুলে গেছে, তিনটে ভাজা হইলো পর পর তিনটেই করছে, সব ফুলে যাবে। এই টিপ টিপে বৃষ্টি পড়বে বর্ষাকালে, আর এই আলুর দম দিয়ে আর এই মাছের কচুরি খাইতে কি স্বাদ লাগে, তোমরা খাইয়ে দেখো। এই সময় তো সবার কাজকর্ম কম থাকে, এরকম বানাইয়ে নিজেরা খাবা, আত্মীয় স্বজন আইলে তাদের দিবা। কি সুন্দর ফুলতেছে না? হ্যাঁ, আমার এক এক করে সব কচুরি ভাজা হয়ে গেছে, এখন অপিরে খেতে দেবো। অপি দেখ, খাইয়ে দেখ কেমন হয়েছে। দাও মা, তাহলে লুচি আর আলুর দম দাও। আচ্ছা, কচুরিগুলো তো সেই হয়েছে, হ্যাঁ, আর দিও না, দুটোই খাই। গরম গরম তরকারি আর তার সাথে মাছের কচুরি, ব্যাস ব্যাস। তো নিয়ে নিয়েছি গরম গরম মাছের কচুরি, রুই মাছের, তার সাথে আলুর দম। তো চলো খেয়ে দিই কেমন হয়েছে। বা বাড়ির মধ্যে বৃষ্টিও নামা শুরু হয়ে গেছে, তো চলো। সেই হয়েছে মা, দেখো ভিতরটা পুরো একদম দারুণ হয়েছে। তো চলো, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর দারুণ হয়েছে খেতে, সবাইকে খাওয়া ওই বর্ষার দিনে গরম গরম কচুরি আর তার সাথে আলুর দম।